ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে ইসিতে চলছে ষষ্ঠ দিনের শুনানি। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবন থেকে যোগ দিয়েছেন সহকর্মী সাজ্জাদ হোসেন। সাজ্জাদ হোসেন, এখন পর্যন্ত কতগুলো আপিলের উপর শুনানি হলো এবং কি ফলাফল আসলো, সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে? রাকিব, আপনি যেমনটি জানাচ্ছিলেন, দুপুর 2:45 থেকে শুরু হয় দ্বিতীয় ভাগের আপিল শুনানি এবং প্রথম ভাগে 50টি আপিল শুনানি হয়। 10টা থেকে 1টা পর্যন্ত প্রথম ভাগের যে 50টি সেই আপিলগুলো শুনানি হয় এবং দ্বিতীয় ভাগের আপিল শুনানি শেষ হয় 2:45টায়। 2:45টা থেকে এখন পর্যন্ত আরও 15টি আপিল শুনানি হয়েছে। মোট আজকে ষষ্ঠ দিনে 65টি আপিল শুনানি হয়েছে এবং 33টি মঞ্জুর, 17টি নামঞ্জুর এবং 14টি স্থগিত এবং একটি অনুপস্থিত রাখা হয়েছে। এখন পর্যন্ত সর্বশেষ আমাদের কাছে এই তথ্যটি আছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, গতকালও 100টি আবেদন আপিল শুনানি হয়েছে এবং আজকেও 100টি আপিল শুনানি হবে এবং আজকে যে আপিল শুনানির মাঝে যে মধ্যাহ্ন বিরতি বা নির্বাচন কমিশন যে বিরতিটি দেয় প্রথম এবং দ্বিতীয় ভাগের মাঝে, সেই বিরতিতে নির্বাচন কমিশনে এসেছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে প্রতিনিধি দল। তারা আজকে দুপুর 1:30 থেকে 2:30 একটি বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশন এবং নির্বাচন কমিশনের অন্যান্য সদস্যদের সাথে। তারা নির্বাচন কমিশনারের কাছে বেশ কিছু দাবি জানিয়েছেন। এর মধ্যে একটি ছিল পোস্টাল ব্যালট। ইতিমধ্যেই দেশের বাইরে বেশ কয়েকটি পোস্টাল ব্যালটটি বিভিন্ন ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে গুঞ্জন সৃষ্টি হয়েছে যে প্রবাসীদের কয়েকজনের বাসায় পোস্টাল ব্যালটে যে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, সেই বিষয়টি নিয়ে তিনি প্রধান নির্বাচন কমিশনের সাথে কথা বলেছেন, যাতে করে এই পোস্টাল ব্যালটের যে ভোটার বিষয়টি, এটি কিন্তু এবারই প্রথম। তিনি বলেছেন যে দেশেও পোস্টাল ব্যালটে বিভিন্ন জায়গায় ভোট হবে এবং বিদেশের চাইতে দেশেই পোস্টাল ব্যালট বেশি ব্যবহৃত হবে। সেই বিষয়টিকে মাথায় রেখে যেই সব এলাকায়, নির্বাচন এলাকায় পোস্টাল ব্যালটের মাধ্যমে মানুষ ভোট দেবে, সেই ব্যালটে যে প্রার্থী, সেই এলাকায় নির্বাচন কমিশন যে সকল প্রার্থীদের নির্বাচনের জন্য মনোনয়ন দেবেন, শুধু তাদের যাতে মার্কা বা প্রতীক থাকে, অন্যান্য প্রতীকগুলো সাধারণ জনগণের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি করবে, তাদের মধ্যে জটিলতা সৃষ্টি করবে। এই একটি বিষয় জানিয়েছেন। আরেকটি বিষয় জানিয়েছেন, নির্বাচনের যে লেভেল প্লেইং ফিল্ড বা সুষ্ঠু নির্বাচনের জন্য যে পরিবেশ, সেই বিষয়গুলো নিশ্চিত রাখা, আইন শৃঙ্খলা বাহিনী সহ বেশ কয়েকটি বিষয়ে আজকে তিনি প্রধান নির্বাচন কমিশনের সাথে কথা বলেছেন। এবং আজকে যে দ্বিতীয় ভাগের, ষষ্ঠ দিনের দ্বিতীয় ভাগের যেই আপিল শুনানি সেটি চলছে। এখন পর্যন্ত যেমনটি জানাচ্ছিলাম 65 জনের আপিল শুনানি শেষ হয়েছে এবং বাকি যে 35 জন, সেটি আশা করছি আজকে 5টা নাগাদ শেষ হবে এবং সর্বশেষ 5টার পরে যখন ইসি সচিব সাংবাদিকদের বা গণমাধ্যম কর্মীদের ব্রিফ করবেন, তখন জানা যাবে মোট কতটি আসন থেকে মনোনয়ন বৈধ, কতটি অবৈধ এবং স্থগিত বা অনুপস্থিতির যে বিষয়টি। জি, এই ছিল আমার কাছে নির্বাচন কমিশন থেকে ষষ্ঠ দিনের আপিল শুনানির সর্বশেষ। ধন্যবাদ।